আপনাদের সবার কাছে নিশ্চয়ই। কুমিল্লার জেলা প্রশাসকের এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অতিরিক্ত বাজেট বরাদ্দের অভিযোগ তুলে কিছু গণমাধ্যম ফেসবুক লাইভে এসে সরকারি ওয়েবসাইটের তথ্য প্রমাণ সহ সেই সব অভিযোগের কড়া জবাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। একই সাথে তথ্যের সত্যতা যাচাই না করে ঢালাওভাবে অপপ্রচার চালানোর অভিযোগে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন তিনি। আপনি যে নিউজটা দেখেন, নিউজটা হচ্ছে কি প্রথম আলো নিজে বলতেছে না, প্রথম আলো কার মাধ্যমে বলতেছে, নিউজটা হচ্ছে এরকম 25 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে এই টাইপের কোনো কিছু একটা, মানে ব্যাপারটা, এবং কলম দিয়ে লিখেছে এটা প্রথম আলোর বক্তব্য না, এটা জেলা প্রশাসকের বক্তব্য। যেমন এই জিনিসটা এইভাবে হইতে পারতো, ধরেন আমরা যদি মাঝে মাঝে এই মিডিয়া মাফিয়াগুলো, যেমন এরা কিন্তু মিডিয়া না, মানে ধরেন নোয়ান চমস্কির একটা বই আছে, মানে কনসেন্ট ম্যানুফ্যাকচার আপনি দেখবেন সেখানে বলা হয় যে মিডিয়া যে স্বতন্ত্রভাবে মানুষকে মিডিয়া আকারে এসে হচ্ছে আপনাকে কোনো তথ্য দেয়, ব্যাপারটা এমন না, তার একটা আদর্শিক বায়াসনেস থাকে এবং সে সোসাইটির সাথে সে পলিটিক্যাল পেনিট্রেশন করে। যেমন আমাদের দেশের মিডিয়াগুলোকে যদি আপনি দেখেন, আমাদের দেশের মিডিয়াগুলো কিন্তু হচ্ছে ধরেন ফর এক্সাম্পল বসুন্ধরার কে আছে, বসুন্ধরার হচ্ছে মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ। কিছুদিন আগে দেখবেন এই কালের কণ্ঠ না, আপনি দেখবেন বসুন্ধরার যত ব্যবসায়িক স্বার্থ সেগুলোকে সংরক্ষণ করে হচ্ছে আপনার কালের কণ্ঠ, নিউজ 24, ডেইলি সান, এগুলো হচ্ছে বসুন্ধরার যত কাজ, এগুলো হচ্ছে আপনার এক ধরনের পাহারাদার হিসাবে কাজ করে। আপনার এই যে বসুন্ধরার যত অপকর্ম আছে, যা কিছু আছে, যেমন কিছুদিন আগে আমাদের একটা ফাইট দেখতে আমাদের খুব মজা লাগছে, যেমন প্রথম আলো এবং বসুন্ধরার একটা ফাইট। যেমন প্রথম আলো লিখছে কালের কণ্ঠে বসুন্ধরা গ্রুপ রাষ্ট্রের ভিতরে আরেক রাষ্ট্র, তখন আবার কালের কণ্ঠ আবার প্রথম আলোর বিরুদ্ধে হচ্ছে নিউজ করছে। যেমন নিউজ করলো কি, এই যে তারেক জিয়াকে যেইভাবে 1/11 মধ্য দিয়ে তাকে দেশ থেকে তাড়ানো, তারপরে হচ্ছে -2 ফর্মুলা, সবগুলার কুশলী হচ্ছে এই হচ্ছে আপনার প্রথম আলো। 10 কোটি কিংবা 25 কোটি নয়, সরকারি তহবিলের একটি টাকাও আত্মসাৎ করা হয়নি। তবে লাইভে এসে 2024-25 অর্থ বছরের সরকারি ওয়েবসাইটের তথ্য তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ দেখান কুমিল্লার প্রতিটি উপজেলায় গড়ে 5 থেকে 10 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় দেবিদ্বারেও 148টি খাতে মোট 8 কোটি 43 লক্ষ টাকা বরাদ্দ যায়, যা কোনোভাবেই অতিরিক্ত নয়। সামান্যতম দুর্নীতি বা অসততার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমের কাছে এমন ক্লিকবেইট সাংবাদিকতা কাম্য নয়। প্রথম আলো ও ডেইলি স্টারকে তিনি সরাসরি মাফিয়া হিসেবেও আখ্যা দেন। প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া, ওরা ওদের ব্যবসায়িক যে স্বার্থটা, এই স্বার্থটাই হচ্ছে ওরা সংরক্ষণ করে। এখন ধরবেন গতকালের যে এই বিষয়টা হয়েছে, প্রথম আলো বলেন বা আরও কিছু এখন আওয়ামী সংশ্লিষ্ট যেসব মিডিয়াগুলো আছে তাদেরকে এখনো পর্যন্ত সার্ভ করে যায়, ওরা দেখবেন ওরা বলবে যে আমি তো বলি নাই, ওই ব্যক্তি বলছে। ঠিক একইভাবে আমি যদি বলি প্রথম আলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, এটা আমি বলি নাই, এটা কে বলেছে, এটা হচ্ছে অন্য একজন বলেছে। এই ট্রাম্প কার্ড কিন্তু আমরা খেলতে পারি, কিন্তু আমরা এই ধরনের বদমাইশি বা এই ধরনের হচ্ছে প্রথম আলো যে বদমাইশিটা করে, এই বদমাইশিটা আমরা করবো না, কারণ ওরা শিক্ষা নেয় না। ঠিক একইভাবে অন্যান্য যে কালের কণ্ঠ যে বদমাইশি করে, আমরা এই বদমাইশি করবো না, কারণ আপনারা যদি এই বদমাইশি করে আপনারা মনে করবেন যে আপনারা আমাদের ট্রান্সপারেন্সিকে আপনারা কোয়েশ্চেনেবল করবেন, আপনারা করতে পারবেন না, কোনোদিনও পারবেন না, কারণ সেখানে আমরা পিপলের ম্যান্ডেট নিয়ে এখানে দাঁড়াই আছি। এবং যদি কোনো ধরনের অসততা, কোনো ধরনের হচ্ছে অর্থের কোনো 1 পয়সারও এদিক সেদিক থাকতো, এতদিন পর্যন্ত দাঁড়াই থাকতে দিত না, কম্প্রোমাইজ করতে হইতো। অ্যাটলিস্ট প্রথম আলো, ডেইলি স্টার, এই যে তারপরে হচ্ছে আপনারা মাফিয়াগিরি যেটা করতেছেন, এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল। এই মাফিয়াগিরি, এই ক্লিকবেইট জার্নালিজম অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। এর আগে হাসনাত আব্দুল্লাহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সাথে ফোনে কথা বললে ডিসি দাবি করেন মিডিয়া তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। 15 কোটি তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি, তো বৈষম্য বিরোধী না ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে, বাট আমি মিন করতে চাইছি এটাই। তো এখন পুরা কথা হয়তো আসে নাই, সেটাই আপনি খাইছেন সেটা আমি বলি নাই। আমি বলছি আপনার এলাকায়
কাজের জন্যই নি স্যার। লাইভে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমের একাংশের এই ভূমিকাকে মিডিয়া ট্রায়াল ও তথ্য সন্ত্রাস হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন জুলাই বিপ্লবের যোদ্ধাদের বিতর্কিত করতে কালের কণ্ঠ, ডেইলি সান, নিউজ 24, ডিভিসি এবং প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যমগুলো সত্যতা যাচাই না করেই 300 থেকে 400টি নেতিবাচক রিপোর্ট করেছে, অথচ সত্য উন্মোচনের পর তারা তা প্রচার করছে না। রবিবার দিবাগত রাত 1টা থেকে 2টা পর্যন্ত চলা এই লাইভটি ভোরের আলো ফোটার আগেই দেখেছেন প্রায় 10 লাখ মানুষ। ইতোমধ্যে 2.5 মিলিয়নের বেশি মানুষ হাসনাত আব্দুল্লাহর এই লাইভ ভিডিও বক্তব্য শুনেছেন, যা অপপ্রচারের বিরুদ্ধে সত্যের পক্ষে জনগণের আস্থারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিজিটাল ডেস্ক, মানবকণ্ঠ।